আজকের ক্লাসটি বিএ ফোর্থ সেমিস্টার প্রোগ্রাম কোর্সের ডিএসসি 1 এবং 2 সংস্কৃত বিষয় যে সকল ছাত্রছাত্রীদের আছে তাদের জন্য। আমি তোমাদের ক্লাসে ঈশোপনিষদ পড়াচ্ছি। এর আগের দুটো ক্লাসে আমি ঈশোপনিষদের প্রথম থেকে সপ্তম মন্ত্র পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমি ঈশোপনিষদের অষ্টম থেকে একাদশ মন্ত্র পর্যন্ত আলোচনা করব। ঈশোপনিষদের অষ্টম মন্ত্রটি হল স্বপর্যগাচ্ছু ক্রম কায়ম ব্রণ মস্নাবিরং শুদ্ধম পাপবিদ্ধম কবির মনীষী পরিভু স্বয়ম্ভুর যাথা তথ্য তো অর্থান বেদধাত শাশ্বতীভ্য সমাভ্য। এই মন্ত্রটির বাংলা অর্থ হল শুদ্ধ তথা দীপ্তিমান, অক্ষত, স্নায়ুবিহীন, নির্মল, নিষ্পাপ, মনের নিয়ন্তা বা সর্বজ্ঞ, সূক্ষ্ম ও স্থূল শরীর শূন্য সর্বদর্শী, সর্বোপরি বর্তমান ও স্বয়ং প্রকাশ সেই পরমাত্মা সমস্ত বস্তু ব্যাপে আছেন এবং সংবৎসরাধিপতি চিরন্তন প্রজাপতিগণকে কর্তব্য বিষয়সমূহ যথাযথরূপে ভাগ করে দিয়েছেন। এটাই হলো এই মন্ত্রটির বাংলা অর্থ। এখন এই মন্ত্রটির তাৎপর্য অর্থাৎ অন্তর্নিহিত অর্থ সম্পর্কে আলোচনা করব। এই মন্ত্রটির অন্তর্নিহিত অর্থ হল পূর্বের মন্ত্রে যে আত্মতত্ত্ব উপদিষ্ট হয়েছে সেই আত্মার স্বরূপ সম্পর্কে বিশদভাবে ঋষি পুনরায় এই মন্ত্রে উপদেশ দান করেছেন। এর আগের যে মন্ত্রে আত্মার স্বরূপ নির্ণয় করা হয়েছে তাতে ঔপাধিক ও নিরুপাধিক আত্মার মধ্যে আপাত বিরোধ প্রদর্শন করা হয়েছে, কিন্তু এই অষ্টম মন্ত্রে আত্মার বাস্তবিক স্বরূপ সম্পর্কে উপদেশ করা হয়েছে। আত্মার প্রথম লক্ষণ পর্যগাত অর্থাৎ সর্বব্যাপী, এ কথা পূর্বেও বলা হয়েছে। দ্বিতীয়ত আত্মা শুক্রম অর্থাৎ শুদ্ধ অথবা দীপ্তিমান। যেহেতু আত্মায় শুভ অশুভ দোষ গুণ কিছুই লিপ্ত হয় না, সেই জন্য আত্মা সদা শুদ্ধ। আবার আত্মার প্রকাশেই যাবতীয় বস্তুর বাস্তব প্রকাশ বলে আত্মা সততই দীপ্তিমান। তৃতীয়ত অকায়ম অর্থাৎ শরীর রহিত। আত্মার স্থূল সূক্ষ্ম কোনরূপ অবয়ব নাই। এই কথাকেই প্রতিষ্ঠিত করতে আরও দুটি লক্ষণ নির্দেশ করেছেন, অব্রণম এবং অস্নাবিরম, অর্থাৎ কোনো ক্ষত নাই এবং স্নায়ুরহিত, যার অর্থ শিরা উপশিরা শূন্য। এই তিনটি বিশেষণের দ্বারা প্রতিপাদিত হল যে আত্মা স্থূল সূক্ষ্ম ও কারণ শরীর, এই তিন প্রকার শরীরের মধ্যে আত্মার কোনো প্রকার শরীর নাই। চতুর্থত শুদ্ধম বলার কারণ আত্মা কখনো অবিদ্যা দ্বারা কলুষিত হয় না। পঞ্চমত অপাপবিদ্ধম অর্থাৎ আত্মাতে ধর্ম অধর্ম কোনো কিছুই সংক্রমিত হতে পারে না। আত্মার পাপ পুণ্য বলে কিছু নেই। ষষ্ঠত আত্মা হলেন কবি অর্থাৎ ক্রান্তদর্শী, ভূত ভবিষ্যৎ কোনো কিছুই তার দৃষ্টির অগোচরে থাকে না, তিনি সর্বদর্শী। সপ্তমত তিনি পরিভু অর্থাৎ তিনি ঔপধিক রূপে নানাভাবে রূপায়িত হলেও বিশ্বরূপ বা সকলের উপর বিরাজমান। নবমত স্বয়ম্ভু
আত্মা নিষ্কারণ হেতু কোনরূপ কারণ থেকে উৎপন্ন হয় না, তাই তিনি স্বয়ম্ভু। অবশেষে নির্দেশ করা হয়েছে যে প্রজাপতিকে জগৎ স্রষ্টা হিসাবে নির্দেশ করা হলেও সেই প্রজাপতিও আত্মার অধীন। তিনি সংসারের অধিপতি প্রজাপতিগণকে স্ব স্ব কর্তব্য ভাগ করে দিয়েছেন। বলার অর্থ, জগতে সকল প্রাণীর অনুষ্ঠিত সকল কর্মই পরমেশ্বরই নির্ধারণ করে থাকেন। অতএব একমাত্র পরমেশ্বর বা ব্রহ্ম বা আত্মাই স্বতন্ত্র, বাকি সকলেই আত্মার পরতন্ত্র। এটাই হলো এই মন্ত্রটির তাৎপর্য। ঈশোপনিষদের নবম মন্ত্রটি হল অন্ধং তম প্রবিশন্তি যে অবিদ্যামুপাসতে তত ভুব ইবতে তম য উবিদ্যায়াং রতা। এই মন্ত্রটির বাংলা অর্থ হল, যারা অবিদ্যার অর্থাৎ অগ্নিহোত্রাদি কর্মের উপাসনা করেন তারা গভীর অন্ধকারে প্রবেশ করেন, আর যারা বিদ্যার উপাসনা করেন তারা আরো বেশি গভীর অন্ধকারে প্রবেশ করেন। এটাই হলো এই মন্ত্রটির বাংলা অর্থ। এখন আমাদের জানা দরকার যে বিদ্যা কাকে বলে। বিভিন্ন দেবদেবীর উপাসনাকে বিদ্যা বলে। যারা বিভিন্ন দেবদেবীর উপাসনা করেন তারা গভীরতম অন্ধকারে প্রবেশ করেন, কারণ দেবদেবী উপাসনার পূর্বশর্ত অনুযায়ী তারা কিছু প্রত্যাশা করেন। আর অবিদ্যা কাকে বলে? আধ্যাত্মিক যজ্ঞাদি কর্ম হচ্ছে অবিদ্যা। অবিদ্যার পথে লোক অজ্ঞানবশত অন্ধকারে নিমজ্জিত হয়, কেননা এর দ্বারা কোনরূপ আত্মজ্ঞান বা আত্মশুদ্ধি ঘটে না। কর্মের প্রতিদানে পুরস্কার কামনা করা প্রবল স্বার্থবুদ্ধির পরিচায়ক। এখন এই মন্ত্রটির তাৎপর্য নিয়ে আমি আলোচনা করব। ঋষি মূলত প্রথমে এখানে কামনামূলক কর্মমার্গের নির্দেশ করেছেন। বলেছেন, যারা অবিদ্যার উপাসনা করেন অর্থাৎ অগ্নিহোত্রাদি কর্মের অনুষ্ঠান করেন তারা দৃষ্টি প্রতিরোধক গভীর অন্ধকারে প্রবেশ করেন। আবার সেই মুহূর্তে বলা হয়েছে, যারা শাস্ত্রবিহিত কোনরূপ কর্মানুষ্ঠান না করে কেবল উপাসনায় রত থাকেন তারা অধিকতর গভীর অন্ধকারে প্রবেশ করেন। আপাত দৃষ্টিতে এই কথা দুটির মধ্যে বিরোধ দেখা যায়। যে শ্রুতি পূর্বে কর্ম ও উপাসনা দুইয়ের বিধান দিয়েছেন, সেই শ্রুতি আবার এই দুইয়ের নিন্দা করতে পারেন না। এখানে এই আপাত বিরোধমূলক উক্তির তাৎপর্য হল উভয়ের সমুচ্চয়। যদি কর্মের সঙ্গে উপাসনা অনুষ্ঠিত হয় তাহলে যেমন কর্মের উৎকর্ষ বৃদ্ধি পায়, সেরূপ উপাসনার সঙ্গে কর্মানুষ্ঠানের ফলে উপাসনার উৎকর্ষ বৃদ্ধি পায়। কারণ শুধু উপাসনায় ব্যাপৃত থাকলে উন্নতির পরিবর্তে অবনতিই ঘটে থাকে, আর অনুরূপভাবে শুধু কর্মে ব্যাপৃত থাকলে আলস্যবশত সময় নষ্ট বা অশাস্ত্রীয় কর্ম করার সম্ভাবনা থাকে। সুতরাং উভয়ের সমুচ্চয়ের ফলে কর্ম ও উপাসনা উভয়ের উৎকর্ষ বৃদ্ধি পাবে। এটাই হলো এই মন্ত্রটির অন্তর্নিহিত অর্থ। ঈশোপনিষদের দশম মন্ত্রটি হল অন্য দেবাহুর বিদ্যয়াহন্য দাহুর বিদ্যয়া ইতি শুশ্রুম ধীরানাং যেন স্তদ বিচ চক্ষিরে। এই মন্ত্রটির বাংলা অর্থ হল, বিদ্যার অর্থাৎ দেবতা চিন্তার ফল অন্ন, এবং অবিদ্যারও অর্থাৎ কর্মেরও ফল অন্ন। যারা আমাদের নিকট ওই তত্ত্ব ব্যাখ্যা করেছেন সেই পণ্ডিতদের নিকট
এই কথা শুনেছি। এটাই হলো এই মন্ত্রটির বাংলা অর্থ। এখন এই মন্ত্রটির অন্তর্নিহিত অর্থ সম্পর্কে আমি আলোচনা করব। এর আগের মন্ত্রে ঋষি পৃথক পৃথকভাবে বিদ্যানুষ্ঠান বা উপাসনার এবং অবিদ্যা অনুষ্ঠান বা যাগযজ্ঞাদি কর্মানুষ্ঠানের নিন্দা করে উভয়ের সমুচ্চয়ের উপদেশ করেছেন। কিন্তু এই উপদেশের যথার্থ উপলব্ধি করতে না পারলে একটিকে অপরটির অঙ্গ বলে মনে হয়। এই সংশয় নিরসনের জন্যই আলোচ্য মন্ত্রে বিদ্যা ও অবিদ্যার পৃথক পৃথক ফলের উল্লেখ করা হয়েছে। দুটির পৃথক ফল থাকার অর্থ হল দুটির স্বরূপ বৈশিষ্ট্য সমস্তই পৃথক, কেউ কারো অঙ্গ নয়। নচেৎ অঙ্গী কর্মে অনুষ্ঠানের সঙ্গে সঙ্গে যে সমস্ত অঙ্গকর্ম অনুষ্ঠিত হয় তার কোনরূপ পৃথক ফল থাকে না। অঙ্গী কর্মে যা ফল তাই তো অঙ্গ কর্মের ফল। তাছাড়া অঙ্গী কর্মের সঙ্গে অঙ্গ কর্মের সম্পর্ক হলো এরূপ যে কোনো একটি বা দুটি অঙ্গকর্ম সম্পাদিত হলে অঙ্গীকর্ম সম্পূর্ণরূপে সম্পন্ন হয় না, কিন্তু অঙ্গীকর্ম সম্পূর্ণরূপে সম্পাদিত হলে অঙ্গকর্মসমূহ সম্পাদিত হবে বা হতে বাধ্য, কিন্তু সেখানে অঙ্গীকর্মের ফলের উল্লেখ থাকে না। এক্ষেত্রে বিদ্যা ও অবিদ্যার পৃথক পৃথক ফল উল্লেখ করায় পূর্বোক্ত শঙ্কার নিরসন হল এবং সঙ্গে সঙ্গে এই ধারণা সুপ্রতিষ্ঠিত হল যে নবম মন্ত্রে বিদ্যানুষ্ঠান ও অবিদ্যানুষ্ঠানের সমুচ্চয়ের কথা বলা হয়েছে। আর এই মন্ত্রে সেই প্রাচীন শ্রুতির সঙ্গে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে যে বিদ্যা বা উপাসনা দ্বারা দেবলোক লাভ করা যায় এবং অবিদ্যার দ্বারা পিতৃলোক প্রাপ্তি হয়। এরূপ সিদ্ধান্ত যে বহু পরীক্ষিত সে কথা প্রকাশ করার জন্যই ঋষি বলেছেন। এ কথা প্রাচীন তত্ত্বদর্শী আচার্যগণ বিদ্যা ও অবিদ্যার পৃথক পৃথক ফল প্রাপ্তির কথা যুগে যুগে ব্যাখ্যা করে গেছেন। সুতরাং সেইভাবেই মানুষের বিদ্যা ও অবিদ্যামূলক অনুষ্ঠানে ব্যাপৃত হওয়া উচিত। এটাই হলো এই মন্ত্রটির তাৎপর্য। ঈশোপনিষদের একাদশ মন্ত্রটি হল বিদ্যাঞ্চা বিদ্যাঞ্চ যস্ত দেদ ভয়ং সহ অবিদ্যয়া মৃত্যুং তীর্তা বিদ্যয়া মৃত মশ্নুতে। এই মন্ত্রটির বাংলা অর্থ হল যিনি বিদ্যা ও অবিদ্যার এই উভয়কেই একসাথে জানেন তিনি অবিদ্যার দ্বারা মৃত্যুকে অতিক্রম করে বিদ্যার দ্বারা অমৃতত্বকে লাভ করেন। এটাই হলো এই মন্ত্রটির বাংলা অর্থ। এই মন্ত্রটির তাৎপর্য হলো মানুষ সাধারণত কাম, লোভ প্রভৃতির উপর বশবর্তী হয়ে নানা অশাস্ত্রীয় কর্মে প্রবৃত্ত হয়ে থাকে। এই কামনা প্রসূত অবিশুদ্ধ কর্ম ও অবিবেক প্রসূত জ্ঞানকে মৃত্যু বলা যায়। অর্থাৎ এই স্থলে মৃত্যু বলতে মানুষের স্বাভাবিক জ্ঞান ও কর্মকে বোঝানো হয়েছে। কিন্তু শাস্ত্রীয় অগ্নিহোত্রাদি কর্মের অনুষ্ঠানে ব্যাপৃত হলে আর অশাস্ত্রীয় কর্ম করার প্রবৃত্তি জাগে না, ফলে অতি সহজেই ভীষণ দুঃখময় ফলের হাত থেকে পরিত্রাণ পাওয়া যায়। এই জন্যই শ্রুতি কর্মের দ্বারা মৃত্যু উত্তরণের কথা বলেছেন। সেই সঙ্গে বিদ্যার অর্থাৎ সগুণ ব্রহ্মের উপাসনার দ্বারা মানুষ দেবতা ভাব প্রাপ্ত হয় বা ব্রহ্মলোক লাভ করে। সংসারের দুঃখময় পরিণতির তুলনায় ব্রহ্মলোক প্রাপ্তি অনেক সুখকর বলে একে অমৃত বা অমরত্ব বলা হয়েছে। এটাই হলো এই মন্ত্রটির ভাবার্থ অর্থাৎ অন্তর্নিহিত অর্থ। আজকের ক্লাসটি এই পর্যন্তই।